জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলো থেকে উঠে আসা এক তরুণ নেতৃত্ব শরীফ ওসমান হাদি, যিনি বর্তমানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে রাজনীতির মাঠে এক আলোচিত নাম। শিক্ষক, লেখক ও রাজনৈতিক কর্মী পরিচয়ের পাশাপাশি তিনি পরিচিত তার আপোষহীন অবস্থানের জন্য। ২০২৪ পরবর্তী সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটির ব্যানারে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন অর্থাৎ শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকা থেকে সংসদ সদস্য পদের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এই তরুণ নেতা। তবে তিনি কেবল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেই সরব নন, বরং বিএনপিকেও স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, পুরনো ধারার রাজনীতি করলে জনগণ তাদের গ্রহণ করবে না। সত্য বলার এই লড়াইয়ে তাকে কম মূল্য দিতে হয়নি। ২০২৫ সালের শেষের দিকে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়, বরং সব বিতর্ক আর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে ইনসাফের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শরীফ ওসমান হাদি।